আসসালামু আলাইকুম। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষ খবরে স্বাগত জানাচ্ছি বিপাশা। বর্ষা মৌসুম শেষ না হতেই পদ্মা নদীর নাব্যতা সংকটে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নাব্যতা সংকটে নৌ চ্যানেল শুরু হয়ে যাওয়ায় 9টি রোরো ফেরি চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত 12:30টার পর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এদিকে ফেরি চলাচলে বিপর্যয়ের কারণে নদীর দুই পাড়ে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। দৌলতদিয়ার 0 পয়েন্ট থেকে খুলনা মহাসড়কের কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদেরকে। কুমিল্লার একটি কমিউনিটি সেন্টার থেকে শিবিরের 73 জন কর্মী এবং সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন বৈঠক এবং ষড়যন্ত্রের অভিযোগে শুক্রবার রাতে শহরের বারপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। তারা আধুনিক নামে একটি শিবির সমর্থক সংগঠনের ব্যানারে একত্রিত হয়। গ্রেফতারকৃত 73 জনকে রাখা হয়েছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা হাজতে। সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে আসাদ সরকারের বিরুদ্ধে সীমিত এবং সংক্ষিপ্ত অভিযানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। চূড়ান্ত সামরিক অভিযানের পরিকল্পনা হলেও পরিস্থিতি বিবেচনায় আপাতত সে পথে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাজ্য সাড়া না দিলেও ফ্রান্স যুক্তরাষ্ট্রের পাশেই থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। রাসায়নিক হামলার স্থান থেকে নমুনা সংগ্রহ শেষে সিরিয়া ছেড়ে যাচ্ছেন জাতিসংঘের প্রতিনিধি দল। ফাতিমাতুজ জোহরা রিপোর্ট। সিরিয়ার বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনার আগে বিশ্ব নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাল্টিক অঞ্চলের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাংবাদিকদের জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত সিরিয়ায় সংক্ষিপ্ত ও স্বল্পমাত্রার অভিযান পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। Options that we're looking at that would be very limited and would not involve a long-term commitment or a major operation. দামেস্কে গত বুধবার চালানো রাসায়নিক হামলায় বাশার আল আসাদের সরকার দায়ী বলে তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এই অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। একে মার্কিন আগ্রাসনের উপযুক্ত উদাহরণ বলছেন তারা। এর আগে আফগানিস্তান এবং ইরাক যুদ্ধে অকুণ্ঠ সমর্থন দিলেও এবার যুক্তরাজ্যকে পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। ইউরোপের বিভিন্ন দেশ সিরিয়ায় সামরিক অভিযানের পক্ষে থাকলেও তাদের অনেকেই চায় যুক্তরাষ্ট্র নয়, অভিযানের নেতৃত্ব দিক জাতিসংঘ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, নিরাপত্তা পরিষদের পক্ষে চীন ও রাশিয়ার উপস্থিতিতে তা কখনোই সম্ভব নয়। রাসায়নিক হামলা হয়েছে কিনা তা উদ্ঘাটনের নমুনা সংগ্রহ শেষে ভোরেই সিরিয়া ছেড়েছে জাতিসংঘের তদন্ত দল। ফাতেমাতুজ জোহরা, চ্যানেল আই। খেলার খবর। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সাফ ফুটবলের 8ম আসর শুরু হচ্ছে আজ। প্রথম দিনে মাঠে নামবে বাংলাদেশ। দশরথ স্টেডিয়ামে লাল সবুজের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45টায়। দুই দেশের শেষ মোকাবেলায় এই মাঠেই বাংলাদেশ 2-0 গোলে জিতেছিল। সাফ ফুটবলের প্রথম ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ। এই ছিল শীর্ষ খবর। এরপর দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ রইল।